আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসী, আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, দেখা যায় আমরা অনেক সময় মসজিদে চলে আসি ইবাদতের জন্য বা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসি। প্রিয় ভাই ও বন্ধুগণ, অনেক মুসল্লিগণ এমন রয়েছে যারা মসজিদে আয়সা অযথা কথাবার্তা, দুনিয়াবি আলাপ আলোচনা, এই বিভিন্ন ধরনের অশালীন কথাবার্তা মসজিদের মধ্যে বলতে শুরু করে, মসজিদের মধ্যে গল্পগুজব করতে শুরু করে। আসুন আমরা একটু জেনে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মসজিদের মধ্যে গল্পের ব্যাপারে, বিভিন্ন ধরনের অশালীন কথাবার্তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআইতুমুহু ইয়ানশুদু শি'রান ফিল মাসজিদি ফাকুলু লাহু ফাদ্দাল্লাহু ফাকা সালাস মাররাত। প্রিয় ভাই ও বন্ধুগণ, আসুন আমরা হাদিস থেকে জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। যারা মসজিদে এসে অযথা বকবক করতে থাকে, অযথা ফাহেসা কথাবার্তা বলতে থাকে, বিভিন্ন ধরনের অনইসলামিক কবিতা আবৃত্তি করতে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন দেখবে কোনো ব্যক্তিকে, কাউকে যদি তোমরা দেখো যে মসজিদে অনইসলামিক বক্তৃতা বা অনইসলামিক কথাবার্তা অথবা আবৃত্তি করতে শুরু করলো, অযথা কথাবার্তা যেগুলা মসজিদের ভিতরে বলা ভালো না, এমন কথাবার্তা যারা মসজিদে অশালীন কথাবার্তা বলতে শুরু করলো, তখন তোমরা কি করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুলু লাহু, তার জন্য তোমরা বলো, ফাদ্দাল্লাহু ফাকা সালাস মাররাত, আল্লাহ তাআলা তোমার মুখ ভেঙে ফেলো, 3 বার বলো। প্রিয় ভাই ও বন্ধুগণ, কত বড় ধমকের কথা! আল্লাহ তাআলা মুখ ভেঙে ফেলার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলে গেছেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা যখন নামাজে আসি, মসজিদে আসি, মসজিদে ঢোকার পর আমরা দুনিয়াবি কোনো আলোচনা, অযথা অশালীন ভাষায় কোনো কথাবার্তা আমরা মসজিদে বলবো না। মসজিদের ভিতরে একমাত্র আল্লাহ পাকের জিকির, কোরআন তেলাওয়াত, ইবাদত, নামাজে মশগুল থাকবো। নামাজ আমার যদি সুন্নত পড়া হয়ে যায়, তখন আমি বসে জিকির করতে থাকবো মসজিদের মধ্যে। কিন্তু অশালীন কথাবার্তা, বাজারে বন্দরে কি ঘটেছে, চার দোকানে কি হয়েছে, এলাকার মধ্যে কি ঘটনা ঘটেছে, কে কি করেছে, জমি জমার খোঁজ খবর, খবরাখবর, ধান খেতে ধান ভালো হলো কিনা, ফসল খেতে ফসল ভালো হলো কিনা, এই সমস্ত কথাবার্তা থেকে আমরা বিরত থাকি। প্রিয় ভাই ও বন্ধুগণ, এটা আল্লাহর ঘর মসজিদ। মসজিদে যখন প্রবেশ করব, তখন আল্লাহ পাকের কাছে দোয়া করব যে আল্লাহ, যতক্ষণ আমাকে মসজিদে রাখো, আমি এতেকাফের নিয়ত করলাম। এতেকাফের নিয়ত করার সাথে সাথে আপনার আমার আমল নামায় সওয়াব আসতেই থাকবে, সওয়াব আল্লাহ তাআলা দিতেই থাকবেন। তাই মসজিদ আল্লাহর ঘর, এই ঘরে অশালীন কোনো বক্তব্য, অশালীন কোনো ভাষা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন।